আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা'i ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওয়া আন আবি হুরায়রাতা রাযিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضرب الناس نساء كاسية عارية مميلات مائلات كأسنمة البخت المائلة ولا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا كذا أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا
نعمة أبزقناد كفر نعمة زكفت بركناد ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرزق فرانا نعفا عنده مقتدى يا نبي وصحبه رجوم للهداية في زماه على ياسا إن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب ومرجعنا إلى بيت التراب الحمد لله আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতের কলহ বিবাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত আফাত বালিয়া শাওয়াইব নাকাইস থেকে ফারেক করে মুক্ত করে এই রহমতে বরকতে কুরআনি নুরানি মজলিসে আমাদেরকে 10 মায়া 10 সন্তানকে জুড়ে মিলে বসার তৌফিক প্রদান করেছেন। তাই আমরা শরীরের সমস্ত জোরকে গলার মাঝ বরাবর এনে সিংহ ষাঁড় দূরের মতো আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান এ পর্যন্ত বহাল রেখে এ পর্যন্ত আমাদেরকে 13 রোজা পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। সেই রব্বে কায়নাতের দরবারে আমি সর্বপ্রথম সিজদা অবনত হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতের একটি কলহ বিবাদের জামানায় উম্মতের যুদ্ধের সময় মলহামার সময় এই উম্মতের এমন একটি অবস্থা বর্তমান সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসন্ন কিয়ামত পূর্ব মুহূর্তে আমার উম্মতের এমন একটি অবস্থা হয়ে যাবে আমার উম্মতেরা ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম গাযালি ইয়াহইয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেছেন, বান্দা সকালবেলায় ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, আবার বিকালবেলা বান্দা বেঈমান হয়ে ঘরের মধ্যে নিড়ের মধ্যে ফিরবে। আল্লাহ রাসূল হাদিসের শেষাংশে বলেন আবারও এমন কত বান্দা থাকবে যেই বান্দা সন্ধ্যাবেলায় রাত্রে ঘুমাইতে যাবে ঈমান নিয়ে পরিপূর্ণ ঈমান ওয়ালা অবস্থায় ঘুমাতে যাবে, আর সকালবেলা ঘুম থেকে উঠবে বেঈমান অবস্থায়। আপনি এবার বলতে পারেন যে হুজুর সকালবেলায় মানুষ ঘর থেকে বের হবে ঈমান নিয়ে, বাহিরে যাওয়ার পরে সারা দিনের কার্য গুজব করার পরে বাড়িতে ফিরবে বেঈমান অবস্থায়। হতে পারে সে এমন কোনো কাজ করেছে বেঈমান হয়ে যাওয়ার মতো, হতে পারে সে ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছে রাত্রে বেলায় দিনের বেলায়, যার কারণে সে বেঈমান হয়ে গেছে। কিন্তু বান্দা যখন ঘুমাতে যাবে বিছানার মধ্যে তখন সে সকালবেলায় কাফের হয়ে বেঈমান হয়ে কিভাবে সকালবেলায় ঘুম থেকে উঠবে? একথা বর্তমানে বোঝা এত কঠিন নয়, অতীতে বোঝা কঠিন ছিল। বর্তমানে এই কথার উদাহরণ অনেক কিছু মিলে সিম্পল আমি একটি উদাহরণ আপনাদের সম্মুখে টানছি। যেমন আমাদের সবার কাছে এখন টাচ মোবাইল মুঠোফোন আছে, আমাদের কাছে স্মার্টফোন আছে। যেই কথা লিখা হারাম, যেই কথা মুখ দিয়ে বলা হারাম, সেই কথা লিখাও হারাম। যাকে আপনি দেখা সরাসরি হারাম, তার ছায়া ফটো দেখাও হারাম। দেখেন আপনি যদি মোবাইলে ইহুদি খ্রিস্টানদের একটি পণ্য আসলো, ইহুদি খ্রিস্টানদের একটি তথ্য আসলো, বিনা যাচাইয়ে বিনা জাস্টিফাইয়ে যদি সেটি আপনি যদি শেয়ার করে দেন, তাহলে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, এই হাদিসের মিসদাক হয়ে যাবেন। আপনি যদি ইহুদি খ্রিস্টানদের এমন একটি পোস্ট আপনার সামনে আসলো যেটা যদি মুখে উচ্চারণ করেন তাহলে আপনি কাফির হয়ে যাবেন, এটা যদি অন্তর দ্বারা যদি সমর্থন করেন কাফির হয়ে যাবেন, খারিজ আনিল ঈমান হয়ে যাবেন। ঠিক তেমনিভাবে ইহুদি খ্রিস্টানদের একটি পোস্ট আপনার সামনে আসার পরে ভুল ক্রমেও যদি আপনি যদি একটা লাইক দেওয়ার মাধ্যমে তার যদি একটি কমেন্ট বাড়ে, লাইকের কারণে একটা লাইক যদি বাড়ে, কমেন্টের কারণে একটি কমেন্ট বাড়ে, আপনি তার ভিডিও দেখার কারণে তার যদি এনগেজমেন্ট বাড়ে, তার যদি ভিউ যদি বাড়ে, তাহলে তাকে পর্যায়ক্রমে আপনি তাকে সহযোগিতা করছেন এই নেটের যুগে, যার কারণে এরকম সহযোগিতা খারাপ করার কারণে আপনি বেঈমানকে সহযোগিতা করার কারণে ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতের মিসদাক অনুযায়ী আপনিও কাফির হয়ে যাবেন, আপনিও খারিজ আনিল ঈমান হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসন্ন কিয়ামত পূর্ব মুহূর্তে মুসলমানের অবস্থা এমন হবে, মুসলিমে কিছু মুসলমান যদিও থাকবে এবং যদি মুসলিমে কিছু কাফের থাকলেও হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা থাকার পরেও এবং এমন
এমনকি অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তাম পৃথিবী যদি মুসলমানের যদি ভরপুর হয়ে যায় আর মুসলিমে যদি কাফির থাকে তাহলে হাজার হাজার মুসলমান থাকার পরে মুসলিমের কাফিরদের হাতে মুসলমানরা নির্যাতিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে। আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসন্ন কিয়ামত মুহূর্তে এত সংখ্যক মুসলমান হবে, খুব প্রচুর পরিমাণ মুসলমান হবে। এত মুসলমান হওয়ার পরেও এই মুসলমানরা কাফেরদের হাতে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যেই সময়ের কথা আপনি বলছেন সেই সময় কি পৃথিবীতে মুসলমান কি বেশি থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল আনতুম কাসীরুম, তোমরা সেই সময় বেশি থাকবা। এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বদরের প্রান্তরে আমরা বিজয় অর্জন করলাম, উহুদের ময়দানে আমরা বিজয় অর্জন করলাম, ফতেহ মক্কা বিজয় আমাদের হাতেই তো হলো, খায়বারে আমরা বিজয় করলাম, হুনাইনে আমরা বিজয় হলাম, সমস্ত যুদ্ধ সারিয়া গাজওয়াতে আমরা বিজয় বরণ করলাম। স্বল্প সংখ্যক মুসলমান হওয়ার পর হাজার হাজার কাফির বেঈমানদের সামনে আমরা পৃষ্ঠ প্রদর্শন করিনি, বরঞ্চ কাফির কুফফারেরা পৃষ্ঠ প্রদর্শন করেছে। আমরা স্বল্প থাকার কারণে কাফির বেঈমানেরা আমাদের সঙ্গে পারে নাই। কিন্তু আসন্ন কিয়ামত মুহূর্তে মুসলমান বেশি হওয়ার পরেও কেন মুসলমানেরা লাঞ্ছিত হবে আর কাফির কুফফারদের হাতে মার খাবে? এই প্রশ্নের জবাবে মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখুন। শুধু ওয়াজ কান শুধরার জন্য নয় যে ওয়াজ এক কানে প্রবেশ করলো আর অপর কান দিয়ে বের হয়ে গেল। শুনে রাখেন অবস্থা যেরকম বলছি সেরকম হবে। আমি আবার নিজের কথা বলছি না, হাদিস থেকে বলছি, বাপ দাদার কিচ্ছা কাহিনী বলছি না, নিজের প্যাকেট থেকে বলছি না, হাদিস থেকে বলছি, কোরআন থেকে বলছি, তাফসীর থেকে বলছি, কিতাব ঘাটাঘাটি করে আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ বেশি মুসলমান হওয়ার পরেও কেন মুসলমান বেশি মার খাবে, তখন আল্লাহ রাসূল বলেছিলেন ও সাহাবায়ে কেরাম শুনো, মুসলমানরা দুই কারণে মার খাবে। একটি কারণ হলো হব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ। দুই নম্বর হচ্ছে কারাহিয়াতুল মউত, মরণের ভয়, মৃত্যুকে তারা অপছন্দ করবে। দুনিয়ার জোশ খেতে সামনে নিজেকে বিলীন করে দিবে। দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে ঢুকে যাবে, নারীর মহব্বত অন্তরে ঢুকবে, গাড়ির মহব্বত অন্তরে ঢুকবে, দুনিয়ার রঙিন স্বপ্নে সে উজ্জীবিত হবে, দুনিয়ার চাকচিক্যর মাধ্যমে সে নিজেকে নিমজ্জিত করে ফেলবে, যার কারণে সে মরণকে ভয় পাইবে, মরণকে অপছন্দ করবে। আল্লাহ রাসূল বলেছেন যখন মানুষরা মরণকে ভয় করতে থাকবে, দুনিয়ার লোভ অন্তরের মধ্যে ঢুকে যাবে, তখন মুসলমানরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে আর পদদলিত হবে। মুসলমান এখনো বলতে যাই মা মাজা আফনা, যা চলে গিয়েছে সব শেষ হয়ে গেছে, এখন থেকে আপনারা এক হন, এখন থেকে আপনারা নেক হন। দুনিয়ার সব মুসলমান যদি এক হতে থাকেন, দুনিয়ার সব মুসলমান যদি নেক হতে পারে, 10 মায়ের 10 সন্তান হাতের উপরে যদি হাত রাখতে পারে, আর দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান লাল কুত্তার বাচ্চাদেরকে যদি বলতে পারে আমরা সবাই মুসলমান, আমাদের পীর নিয়ে সমস্যা হতে পারে, মাস্তা নিয়ে সমস্যা হতে পারে, গরুরা মুসলমানের কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হতে পারে, মতানৈক্য হতে পারে, কিন্তু আল্লাহর বেলায়, নবীজির বেলায়, কোরআনের বেলায়, হাদিসের বেলায় আমরা সার্বিক ক্ষেত্রে আমরা বৃহৎ স্বার্থে সব মুসলমান আমরা এক, সমস্ত আহলে কিবলা এক, যারা এক আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করে আমরা সবাই এক হয়ে গিয়েছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদাতুন, সমস্ত বাতিল ফিরকা যেরকম বাতিল হিসাবে সব এক। সব মুসলমান যদি আল্লাহকে মানে, রসুলকে মানে, এই কথার উপরে, এই তিন থিওরির উপরে যদি সব যদি এক হয়ে যায়, তাহলে এই বিশ্বের জমিন থেকে ইহুদি খ্রিস্টান লাল কুত্তারা চলে যাইতে বাধ্য হবে। মুসলমানরা এই পৃথিবী আবার শাসন করবে, যেমন শাসন করেছিলেন সাহাবায়ে কেরাম, যেমন শাসন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, যেমন শাসন করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেমন শাসন করেছেন অর্ধ পৃথিবী শাসন করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন শাসন করেছেন উসমান গাজী, যেমন শাসন করেছেন আরতুগরুল গাজী, যেমন শাসন করেছেন উসমানী খেলাফত, যেমন শাসন করেছেন উসমানী সাম্রাজ্য, যেমন ইসলামী সালতানাত যে সময় ছিল, তারা যেভাবে সারা বিশ্ব যেভাবে শাসন করেছিল, যেভাবে ভারতবর্ষ 800 বছর মুসলমান শাসন করেছিল, যেভাবে স্পেন মুসলমানেরা 700 বছর শাসন করেছিল, সেই সময় মুসলমানরা এক ছিল, নেক ছিল। এখনো যদি সব মুসলমান যদি এক হয়ে যায়, নেক হয়ে যায়, সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমস্ত মুসলমানদের রাষ্ট্রপ্রধানগুলো যদি সম্মিলিতভাবে অস্ত্র ধারণ করে সবাইকে যদি বলে আমরা কোরআনের বেলা এক, মুসলমানদের গরুয়া ব্যাপারে আমরা যদিও মতানৈক্য আছে কিন্তু বৃহৎ স্বার্থে এক, সে এক কথা যদি সমস্ত মুসলমান আর সমস্ত মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধান যদি বলতে পারে, আমি তো বিশ্বাস করি, আমি তো হলফ করে বলতে পারি, ভারতবর্ষ থেকে উলামায়ে দেওবন্দ যেভাবে ভারতবর্ষ থেকে ভাদ্র মাসের কুত্তার মতো ইংরেজদেরকে পিটায় বিদায় করছেন, এই পৃথিবীর বুক থেকে ইহুদি খ্রিস্টান লাল কুত্তাদেরকে ভাদ্র মাসের কুত্তার মতো পিটায় বিদায় করা হবে, ঠিক কিনা? এজন্য মনে রাখবেন এখন আর ইখতিলাফের সময় নাই, এখন আর গরুয়া বিষয় নিয়ে এই মতানৈক্যের সময় নাই। এখন সবাইকে এক হতে হবে, সবাইকে নেক হতে হবে।
আপনারা শুনতেছেন? আপনারা অন্যমনস্কা শুনেন, আমার দিকে মোতাওয়াজ্জা। আমি কথাগুলো বলছি, দুঃখের কথা বলছি। আমি আয়াত করছিলাম, আমি বলছিলাম হেজাব নিয়ে কিছু কথা বলবো, আমি একটু পরে আসছি। আমাদের মুসলমানের অবস্থা কি বলেন? আম খাস আলিম জালিম যা আছে দেখেন, সবার অবস্থা এক হয়ে গেছে। আজকে মুসলমানেরা সব জায়গায় মার খাচ্ছে, অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে। কেন? এটা হচ্ছে মুসলমানদের প্রাপ্ত, মুসলমানদের কৃতিকর্মের কারণে। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে হাটে ঘাটে দিনে রাত্রে সকালে বিকালে যত জায়গায় যত অনৈতিকতা হয়, যত রাহাজানি হয়, যত অশান্তি হয়, যত বিব্রতকর পরিস্থিতি হয়, যা কিছু হয়, যত ফিতনা আছে, সব হচ্ছে মুসলমান বিমা কাসাবাত আইদিন নাস, মুসলমানদের হাতের কামাই। দেখেন আজকে একটা রাস্তার দিকে যদি মুসলমানের একজন মহিলা যদি হাইটা যায়, আর ইহুদি খ্রিস্টানের হিন্দুর একটা মেয়ে যদি মহিলা যদি হাইটা যায়, মুসলমানের মহিলার মধ্যে নাই কোনো হেজাব, মুসলমানদের মহিলার মাথার মধ্যে নাই কোনো কাপড়, হিন্দুর মহিলার মধ্যেও নাই কোনো কাপড়। এটা হিন্দু না মুসলমান কোনো পার্থক্য করা যায় না। এই জন্য পর্দার বিধানকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ এই আয়াতের মধ্যে নারীরা কিভাবে চলবে, কিভাবে ফিরবে, সূরাতুল আহজাবের মধ্যে, সূরা নূরের মধ্যে পর্দা সম্পর্কে ৮৪টা পুরো কুরআনের মধ্যে আলোচনা করেছেন যে নারীরা কিভাবে চলবে, কিভাবে থাকবে, কিভাবে খাইবে, কোথায় যাইবে, কোন সময় যাইতে পারবে, কোন সময় যাইতে পারবে না, এই সমস্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে এবং বিশেষ করে এই আমার পঠিত আয়াতের মধ্যে করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো যে আমি আয়াত করছিলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই মহিলারা তোমরা তোমাদের স্বামীর ঘরের মধ্যে যদি বিবাহিত হয়ে থাকো, তাহলে স্বামীর ঘরের মধ্যে তোমরা আবদ্ধ থাকো। তোমরা যদি বিবাহিতা যদি না হও তাহলে তোমাদের বাবা মা ভাইয়ের ঘরে তোমরা আবদ্ধ থাকো। মহিলার জন্য ঘর এটা তার বন্দিশালা নয়, এটা তার কর্মস্থল। পুরুষের জন্য কর্মস্থল হলো ঘরের বাহির, আর মহিলাদের কর্মস্থল হলো মহিলাদের ঘর, স্বামীর ঘর, মা বাবার ঘর। এটা তার জন্য বন্দিশালা নয়। একজন মহিলাদের জন্য তো জান্নাত কামাই একেবারে সহজ। আমি তো আগেই বলেছি, আমি অনেকবার বলেছি এখানে। একজন মহিলা প্রথমে থাকবে মা বাবার দায়িত্বে। মা বাবা যদি ইন্তেকাল করেন, ভাই থাকলে ভাইয়ের দায়িত্বে থাকবে। একজন মহিলাকে লালন পালন করবে প্রথমে মা বাবা, এরপরে যদি মা বাবা ইন্তেকাল করেন লালন পালন করবে বড় ভাই বোন। যদি তার বিবাহ হয়ে যায় তাহলে তার লালন পালনের দায়িত্ব হচ্ছে তার স্বামীর উপরে। এরপরে তার যদি স্বামী যদি জীবিত থাকে আমরণ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে তো ঠিক আছে। যদি স্বামী যদি ছেড়ে দেয় তাহলেও তার দায়িত্বর ব্যবস্থা ইসলামে আছে। কেউ যদি এখন যদি কোনো মহিলা যদি স্বামীও না থাকে, কেউ যদি না থাকে, সেই মহিলার দায়িত্ব তো বেঁচে থাকতে হবে, খেতে হবে, রুজি রুটির ব্যবস্থা করতে হবে। সেই মহিলার দায়িত্ব হচ্ছে সরকারের কাছে। সরকারের যদি দায়িত্ব না নেয় তাহলে 3 কারণে মহিলা ঘর থেকে বের হতে পারে। 1 নম্বর হচ্ছে নিজের ব্যক্তিগত কারণে, একটা হচ্ছে ধর্মীয় কারণে, আর আরেকটি হচ্ছে অর্থগত কারণে। ব্যক্তিগত কারণে যেমন রুজি রুটির দরকার, কাজ করতে হবে, পর্দার সহিত কাজ করতে হবে। ইসলাম মহিলাদেরকে ঘর থেকে বের হওয়ার নির্দেশ দেয় নাই, তবে নিরুৎসাহিত করেছে ঘরের মধ্যে থাকার জন্য। কর্মস্থল ঘরকে বানিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, ঘরের মধ্যে থাকার কথা বলেছে। তবে ঘর থেকে প্রয়োজনে বের হতে পারবে, তবে বেপর্দার নির্দেশ দেয় নাই, বেপর্দা করার সুযোগ দেয় নাই। ব্যক্তিগত কারণে যেমন রুজির জন্য কাজ করার জন্য আপনি পর্দার সহিত আপনি বের হতে পারেন। ধর্মীয় কাজে যেমন আপনি হজ করতে হবে, আপনার উপরে হজ, আপনি সাহেবে মাল, এখন আপনি হজ করতে হলে ঘর থেকে বের হয়ে যেতে হবে, আপনি করতে পারেন। যদি কোনো সেপারেট এবং সেফ কোনো স্থান যদি থাকে
কোনো ব্যবস্থা যদি থাকে ভালোভাবে ওয়াজ মাহফিল, সেই জায়গায় পুরুষেরা শুনে, অন্য জায়গায় সেপারেট জায়গা আছে মহিলারা ওয়াজ মাহফিল শোনার জন্য ব্যবস্থা থাকে, তাহলে এইখানে দিন শিকারের জন্য মহিলারা যেতে পারে। এরকম আরও কিছু আছে, মহিলারা বের হতে পারে, কোনো সমস্যা নাই। ঘর একবারে মহিলাদের জন্য বন্দিশালা নয়, সেটা হচ্ছে তাদের জন্য কর্মস্থল। কিন্তু বর্তমান যুগের মহিলারা না আছে মাথায় কাপড়, না আছে, আগের জমানার মহিলারা তো দেখতাম রাস্তা দিকে হাইটা গেলে মাথার উপরে কাপড় রাখতো, সারা শরীর ডাইকা যাইতো। কিন্তু এখন জমানার মহিলারা কোনো পর্দা নাই। আগের জমানার মহিলা রাত্রেও কোনো জায়গায় গেলে তারা নেকাব পরতো, হেজাব পরতো, পর্দা করতো, পুশিদা করতো। হুজুরকে দেখলে তারা বুকের কাপড় টানতো, পিঠের কাপড় টাইন মাথায় দিত, বুকে দিত, একবারে তারা এরকম চলতো। কিন্তু বর্তমান যুগের মহিলারা হুজুররা দেশটা ফতুয়া দিয়া খাইয়া লাইছে। মাগো বোন, আমি আপনাকে বলছি, হুজুররা দেশ খায় নাই, হুজুররা আপনাদের কোনো ক্ষতি করে নাই। আপনাদের অধিকার নিশ্চিত করার জন্য, আপনার প্রাপ্য আপনাকে আপনার হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আপনি কিভাবে আপনার আবার মা বোনেরা কীভাবে এই দুনিয়ার জমিনে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে, সেই চিন্তারা হুজুররা করতেছে সবসময়। হুজুরদের বিরুদ্ধে যায় না, হুজুরদেরকে ফতুয়াবাজার মৌলবাদ বললেন না। রাস্তাঘাটে দেখেন, শহরে বাজারে সব জায়গায় মহিলারা, বাজারে যান মহিলা ভরা। আগের জমানার তো তেমন ছিল না মহিলা, বাজারে যান, আপনি রাত্রে যান, দিনে তো আসেই, রাত্রেও মহিলারা বাজারে ভরা। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন করে তারা জলমল। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন করে তারা জলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। চেষ্টায় আজি ধ্বংস নারীর বেপরদায়, চেষ্টায় আজি ধ্বংস নারীর বেপরদায়। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। মেয়ে জাতি কুমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে হেঁটানে হেরে। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন করে তারা জলমল, পর্দাবিহীন করে তারা জলমল। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়ে আসে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নারী নিয়া মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আজকে সারা দুনিয়াটা জাহান্নামের আড্ডাখানায় পরিণত হয়েছে। পুরা দুনিয়াটা একবারে একটা খেলার পুতুলে, খেল তামাশার জায়গা হয়ে গেছে। অথচ এই দুনিয়াটা কি? এই দুনিয়া কি? এই দুনিয়া হচ্ছে দুনিয়া মাজরাতুল আখিরা, পরকালের সম্পদ সঞ্চয়ের জায়গা। এই জায়গায় যদি আপনি দুনিয়ার বাজারের খরিদ্দারের দিকে তাকায় দেখেন, আপনি যদি বাজার করতে গিয়ে যদি ইলিশ মাছ খরিদ করেন, খাবারের সময় ইলিশ মাছই পাইবেন। এই দুনিয়ার যদি বাজার করতে গিয়ে আপনি যদি রৌ মাছ খরিদ করেন, বাজারে গিয়ে খানার সময় রৌ মাছই পাইবা, অন্য মাছ পাইবা না। এই দুনিয়ার জমিনে যদি আপনি ইবাদত করেন, পরকালে ইবাদতের ফলাফল পাইবা। এই দুনিয়াতে আপনি যদি পর্দা করেন, পরকালে পর্দার ফলাফল পাইবা। কিন্তু এই দুনিয়াতে আপনি যত যা করবেন, পরকালে তাই পাইবা। যদি ভালো করেন, পরকালে ভালো পাইবা। যদি খারাপ করেন, পরকালে আপনার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু মরণের কবরের চিন্তা, তাদের অবস্থা কী ছিল, অথচ জান্নাতের সার্টিফিকেট তাদের হাতে ছিল। এই জন্য আমি বলি সবসময় সব জায়গায় যে মাটির উপরে যে যত ভালো হয়ে থাকবে, মাটির নিচে সে তত আরামে থাকবে। মাটির নিচে যে যত ভালো, মাটির নিচেও সে তত ভালো থাকবে। মাটির উপরে যে আপনি যেরকম, আপনি যদি চুরি ডাকাতি করেন, মাটির নিচে অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। উপরে যদি আপনি চলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা সালামা ক্বালু সালামা, দুনিয়ার জমিনে যদি আপনি ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আপনি যদি নম্র ভদ্রভাবে যদি চলেন এই পৃথিবীর জমিনে, মানুষের যদি কষ্ট দেন না, আপনার মাটির নিচে আপনি খুব ভালোভাবে থাকবেন। দেখেন সাহাবায়ে কেরামদের মানাকিব, সাহাবায়ে কেরামদের জীবনী দেখেন, শুধু খান্না খান্না খান্না। তারা তো দেখা যায় গুনাহ করবে তো দূরের কথা, এরপরে মরণ পর্যন্ত কাঁদছেন আর বলছেন, আল্লাহ অন্ধকার খবর একা একা কিভাবে থাকবো। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কাবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন।
সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবী যারা, আজকে অনেক মহিলা দেখা যায় বাজারে হাটে ঘাটে বেপরদা অবস্থা। জিজ্ঞাসা করা হয় কেন আপনি, কয় আমি স্বামী নাই, ছেলে নাই, সন্তান নাই, কেউ নাই, মা বাবা নাই, এই জন্য কর্ম করতে হচ্ছে। মহিলা মাগো, আপনি কর্ম করতে অবশ্যই ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে ঘরের বাইরে যাওয়ার জন্য, কিন্তু বেপরদা করেন কেন? বেপরদা হয়ে গেলেন কেন? মাথায় কাপড় নাই কেন? বুকে কাপড় নাই কেন? অর্ধনগ্ন কেন? আল্লাহ রসুল বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিগান্নাসা ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাআসনিমাতিল বুখতিল মাইলা ওয়ালা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাম ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা কাযা। নবী আলাইহিস সালাম বলেন, দুই ধরনের ব্যক্তি আছে, দুই ধরনের ব্যক্তি তারা জাহান্নামের মধ্যে যাবে। বিশেষ করে দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহর নবী ওয়াজ করেছেন, অ্যাডভাইস করেছেন, বয়ান করেছেন, বক্তৃতা দিয়েছেন যে দুই ধরনের ব্যক্তিরা জাহান্নামে যাবে। কয় ধরনের? বলেন, কয় ধরনের ব্যক্তি জাহান্নামে যাবে? দুই ধরনের। এক নম্বর, ইয়াদরিবুনা বিগান্নাসা, কিছু সংখ্যক মানুষ যাদের হাতে ইয়াদরিবুনা বিহান্নাসা কাআযনাবিল বাকারি, মানে গরুর গাভীর লেজের মতো তাদের হাতে চাবুক থাকবে, আর অন্যায়ভাবে মানুষকে মারতে থাকবে, মানুষকে শাসন করতে করতে শোষণ করে ফেলবে, মানে মার্জিন ক্রস করে ফেলবে। তখন সে আর শাসক না থেকে শোষক হয়ে যাবে, তখন সে জালিম হয়ে যাবে, যার কারণে সে হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে মানে কঠোরভাবে সে আখাজা হতে হবে, দরপাকড় হতে হবে। আল্লাহ রাসূল আরেক ধরনের ব্যক্তির কথা বলেছেন। আরেক ধরনের ব্যক্তিকে নবী আলাইহিস সালাম বলেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আরেক ধরনের মহিলা হইল তারা এমন কাপড় পরিধান করবে যে কাপড় পরিধান করার পরেও সে উলঙ্গ। এমন কাপড় পরিধান করবে, এমন টাইট ফিট কাপড় পরিধান করবে। কত যত ড্রেস আছে না, পাখি ড্রেস, কটকটি, হতা হতা এরকম আছে না, এই জালের মতো কিরকম কাপড় আছে, এই কাপড়গুলা পরিধান করলে দেখা যায় শরীরের ভিতর দেখা যায়। এমন টাইট কাপড় পিনছে যে শরীরের উষা মেশা সব বোঝা যায়। আমার কথাগুলো আপনাদের কাছে এগুলা কিছু বিরক্তকর হতে পারে, কিন্তু কিছু করার নাই, আপনি রাগ করতে পারেন। হক কথা বলা আমার দায়িত্ব, আমি বলছি, আপনি শুনেন। আমি চাই না আপনি জাহান্নামে যান, আল্লাহ নবী চান না কেউ জাহান্নামে যান, আমি চাই না আপনার ক্ষতি হোক। এই জন্য আমি বলছি, এমন টাইট কাপড় পরবেন না, এমন নম্র ভাষায় কথা বলবেন না যে আপনার প্রতি আরেক পুরুষ আকৃষ্ট হয়ে যায়, এরকম বলবেন না। নবীর স্ত্রীদেরকে আল্লাহ ডাক দেয়া বলছেন, ও নবীর স্ত্রীগণ, রেড সিগন্যাল দিয়া দিলাম, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাঈ তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজুন ওয়া কুলনা কাওলাম মারুফা। কথা বলিতে নরম সুরে একবারে স্তরি দিয়া সাহারক করে কথা বলবেন না, কিছু কর্কশ ভাষায় কথা বলবেন যাতে আরেকজন আপনার প্রতি মাইল না হয়। আপনি এমন পোশাক পরিধান করবেন না যে শরীরের সব কিছু বোঝা যায়, উসানেসা সব বোঝা যায়, যার কারণে আরেকজন পুরুষ আপনার প্রতি মাইল হয়ে যায়, আপনিও সেই পুরুষের প্রতি মাইল হয়ে যান। আল্লাহ রসুল বলেন, এমন দুই ধরনের ব্যক্তি যারা ছড়ি নিয়ে মানুষকে অন্যভাবে মারতে থাকবে, পিটাইতে থাকবে, আর যে সমস্ত মহিলারা বেপরদা হয়ে থাকবে, আল্লাহ রসুল বলেন এই সমস্ত মহিলারা কেমন? লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো প্রবেশ করবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া ইন্না মাসিরাতুহু ওয়া ইন্না রিহাহু লাতুজাদু মিন মাসিরাতি কাযা কাযা। অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে, কেউ বলেছেন 70,000 মাইল দূর থেকে পাওয়া যায়, অমুক অমুক এত এত পরিমাণ দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। নবী আলাইহিস সালাম বলেন, যেই মহিলা বেপরদা করবে, যেই মহিলা বেপরদা করে থাকবে, অন্য পুরুষকে নিজের কণ্ঠ মলিন ভাষায়, নম্র ভাষায় শোনাবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, যেই পুরুষ অপর পুরুষকে বেশি বেশি করে শাসন করলো, শাসন করতে করতে এক পর্যায়ে সে শোষণ করতে আরম্ভ করলো, মানুষকে এমনভাবে মারতে আরম্ভ করলো, তখন সে হদ তাজাউজি করে ফেললো, মার্জিন ক্রস করে ফেললো। আল্লাহ নবী বলেন, এমন ব্যক্তি আর এমন মহিলা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এর জন্য দেখেন, যারা শুনছেন শুনেন,
কোনো মানুষকে আপনি শাসন করেন সমস্যা নাই, কিন্তু শোষণ করতে যাবেন না। কোনো মানুষকে আপনি করতে পারেন, কিন্তু তাকে অ্যাটাক করতে পারবেন না। তাকে মাসলাহাতের জন্য, সংশোধনের জন্য আপনি করতে পারেন। আপনি রাস্তাঘাটে বের হবেন সমস্যা নাই, পর্দা লঙ্ঘন করবেন না, পর্দার সহিত আপনি বের হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, মহিলাদেরকে জান্নাত পাওয়া অর্জন করা একবারে সহজ করে দিয়েছেন। দেখেন ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের মতো মা তো ছিলেন মা আসিয়া, আপনাদের মতো মা তো ছিলেন ফাতিমাতুজ জাহরা, আপনাদের মতো মা তো ছিলেন হযরতে আয়েশা, আপনাদের মতো মা তো ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনাদের মতো মা তো ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, আপনাদের মধ্যে মা তো ছিলেন হযরতে হাসান রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ, আপনাদের মতো মা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতির মা, আপনাদের মতো মা ছিলেন আব্দুল কাদের জিলানীর মা, আপনাদের মতো মা ছিলেন তো শাহজালালের মা, শাহপরানের মা, শাহ মাখদুমের মা, কানসাহর আলীর মা, আপনাদের মতো মা ছিলেন শায়েখে বর্নবীর মা, শায়েখে বাগার মা, শায়েখে কাতিয়ার মা। কিন্তু মাগমা এই সমস্ত মহিলারা এমনিতেই কি শাহজালাল জন্ম দিয়েছে? মাগমা এই সমস্ত মা কি এমনিতেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি জন্ম দিয়েছে? মাগমা তারা কি এমনিতেই তারা কি এই শায়েখে বরুনি, শায়েখে কাতিয়া জন্ম দিয়েছে? মাগমা তুমি তো সারা রাত্রে মোবাইল টিপাও, তুমি তো সারা রাত্রে তুমি কোন আসরে থাকো কেউ জানে না। কিন্তু এই সমস্ত মহিলা রাত্রে যাওয়ার পরে এ সামান্য ঘুমাইছে, সুম্মা নামা সুম্মা কামা, সুম্মা নামা সুম্মা কামা, কুমিল্লাইলা ইল্লা কালিলান নিসাউ আয়ুকুস মিনহুম কালিলা। রাত্রে তাহাজ্জুদ করছে, কিছু সময় ঘুমাইছে, কিছু সময় রাত্রে নামাজে দাঁড়ায় গেছে, রাত্রে কিয়ামুল লাইল করছে। আর আল্লাহ তাআলার দরবারে শেষ রুনাজারিতে বলছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। তারা তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নেককার সন্তান দান করো। সেই সমস্ত মহিলারা তাহাজ্জুদ নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করছেন, আল্লাহ রাব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান করো, নেককার ছেলে দান করো, নেককার মেয়ে দান করো। যার কারণে সেই সমস্ত মহিলাদের করে আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল, শাহপরাম তৈরি করে দিয়েছেন। সেই সমস্ত মহিলাদের করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জুড়ি এলাকার কৃতি সন্তান আল্লামা আব্দুস সালাম মুহাদ্দিসের জুড়িকে সৃষ্টি করেছেন সেই সমস্ত মহিলাদের গর্ব থেকে। কিন্তু মা আপনি সারা রাত্রে কোন আসরে থাকেন কেউ জানে না, কেউ কোনো পাত্তাই পায় না। সারা রাত্রে মোবাইল নিয়া, সারা দিন মোবাইল নিয়া, সেই আপনার ঘর থেকে কি ইমাম মাহদির সৈন্য জন্ম হবে? আপনার ঘর থেকে কি শাহজালালের সন্তান শাহজালাল তৈরি হবে? আপনার ঘর থেকে কি আওলাদে ইন্দেশ্বরী হবে? আপনার ঘর থেকে কি আব্দুল কাদের জিলানী হবে? মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি তৈরি হবে? মা মা শুনে রাখেন, শুনে রাখেন, এগুলা অনেক কষ্ট করে তৈরি করতে হয়। অনেক কষ্ট, ক্লেশ ভোগান্তির পরে আপনার ঘর থেকে মধ্যে মুজাহিদ তৈরি হবে। আপনি যদি আজ থেকে যদি আপনি প্রস্তুত হয়ে যান, আমার সন্তানকে আমি সুপথে পরিচালিত করব, কোরআন শিক্ষা দিব, হাদিস শিক্ষা দিব, আল্লাহর কসম করে বলতে পারি, আপনি যদি আপনার কণ্ঠকে যদি কোনো বেগানা পুরুষকে যদি না শোনান, আপনার কাপড়কে যদি আপনি সেপারেট হয়ে যদি রাখেন, আপনি যদি পর্দার সহিত যদি চলেন, স্বামীর যদি আনুগত্য করেন, পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়েন, নিজের সতীর্থ সম্ভ্রমকে যদি হেফাজত করার দায়িত্ব নিয়ে নেন, আল্লাহর কসম করে হলফ করে বলতে পারি, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, আমার এই কথাও সত্য, আপনার ঘর থেকে মর্দে মুজাহিদ তৈরি হবে, আপনার ঘর থেকে বাহাদুর সৈন্য হবে, আপনার ঘর থেকে ঈসা আলাইহিস সালামের সৈন্য তৈরি হবে, আপনার ঘর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুজাহিদ তৈরি হবে গো মা। কিন্তু আপনি তো কি করেন, সারা রাত্রে ফেসবুকে, সারা রাত্রে আপনি এই করেন সেই করেন, ইরিং বিরিং ফিরিং করতেছেন। যার কারণে আপনার ঘর থেকে কি তৈরি হয়? আপনার ঘর থেকে কাদিয়ানি তৈরি হয়, গোলাম আহমদ কাদিয়ানি তৈরি হয়, আপনার ঘর থেকে জওয়ানবাগি তৈরি হয়, আপনার ঘর থেকে নাস্তিক হয়, আপনার ঘর থেকে মুরতাদ হয়, আপনার ঘর থেকে কমিউনিস্ট হয়, আপনার ঘর থেকে সোশ্যালিজম হয়, আপনার ঘর থেকে কমিউনিজম তৈরি হয়। যদি আপনি যদি দেশকে যদি একটি সুসন্তান যদি উপহার দিতে চান, তাহলে আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, পর্দা করেন, স্বামীর আনুগত্য করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার ঘর থেকে এক একজন বরুণার পীর সাহেব তৈরি হবে, আপনার ঘর থেকে এক একজন মসজিদের ইমাম তৈরি হবে, আপনার ঘর থেকে এক একজন মাদ্রাসার মুহতামিম তৈরি হবে, এক একজন মাদ্রাসার নাসিম তৈরি হবে,